সাহাবায়ে কেরাম আজমাইন কবরের পাশ দিয়ে যাইতেন, তবুও কম্পন করতেন যে আমার তো একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমি এই পৃথিবীতে থাকবো না, আমি একদিন হারিয়ে যাব, একদিন আমি আর চলতে পারবো না, আমি আর ফিরতে পারবো না, আমি আর কথা বলতে পারবো না। সেই দিন আর কেউ আমাকে ডাকবেও না। কিন্তু বড় আফসোস, সবচেয়ে বড় আফসোস হয় যে আজ দেখা যায় যে এক স্বৈরাচার সরকার গেছে, আরো শত স্বৈরাচার বোধ পেতে আছে এই দেশে। এই দেশ থেকে দুর্নীতি, অভাব অনটন মুক্ত করতে হলে, এই দেশ থেকে প্রতারিতদেরকে সাহিত্য করতে হলে সর্বপ্রথম যে কাজ করতে হবে, সেটি হলো নাম্বার 1, কোরআনী বিধান, কোরআন হাদিসের বিধান এদেশে চালু করা হবে। আজ দেখা যাচ্ছে প্রতিটা মানুষের জানের মালের নিরাপত্তা নেই। হাজার হাজার মানুষ তারা প্রতারিত হচ্ছে প্রতিনিয়ত। তারা মানুষ তাদেরকে ধোঁকা দিচ্ছে, কিন্তু যারা প্রতারিত করতেছে, প্রতারণা করতেছে মানুষের সঙ্গে, এদেরকে দেখার মতো কেউ নেই, এদেরকে ধরার মতো কেউ নেই। এদেরকে যখন ধরতে আসে, এরা যদি উপর কিছু টাকা দেয়, তাহলে প্রশাসন আর এদেরকে ধরে না। ধরো আফসোস, দেখেন মানুষ কতটা নিম্ন শ্রেণীতে চলে যেতে পারে। একজন মানুষ সারাটা জীবন কত কষ্ট করে কিছু অর্থ উপার্জন করে, অনেক কষ্ট করে কিছু অর্থ উপার্জন করে, যে আমার একজন সন্তান আছে, আমার একজন মেয়ে আছে, আমার একজন ছেলে আছে, আমি গরিব মানুষ, আমি দরিদ্র মানুষ, আমি অসহায় মানুষ, আমি এতিম মানুষ। আর কিছু প্রতারক এদের সঙ্গে প্রতারণা করে, এদেরকে ধরাও হয় না, আবার ধরে যে একটু দৃষ্টান্তমূলক শাস্তি দিবে এটাও দেয় না। আমার মনে হয় এই দেশে যত চোর পাওয়া যাবে, যত বাটপার পাওয়া যাবে, যত গুন্ডা পাওয়া যাবে, যত লম্পট পাওয়া যাবে, যত প্রতারক পাওয়া যাবে, এদেরকে সারা জীবনের জন্য জেলখানায় বন্দী করে রাখা দরকার। এদেরকে সারা জীবনের জন্য জেলখানায় বন্দী করে রাখা দরকার, এবং যে যেই শাস্তি উপযোগী হবে তাকে সেই শাস্তি দেওয়া দরকার। কারণ এই দেশে আজ বিচার নেই, একের পর এক চুরি করতেছে, একের পর এক চুরি হচ্ছে, যেই আসে সেই চোর, যেই আসে সেই চোর, যেই আসে সেই চোর হয়ে যায়। কেন ভাই? আপনারা শান্তি চান না? আপনারা শান্তি চান না? শুধু নিজেরটা দেখেন, অন্যটা দেখেন না। একটা কথা মনে রাখেন, যাদের জন্য চুরি করে, প্রতারণা করে, বাটপারি করে, লম্পটগিরি করে যাদের জন্য অর্থ উপার্জন করতেছেন, এই অর্থ সম্পদ সব একদিন রেখে চলে যাবে, কিছুই আপনার সঙ্গে যাবে না। আপনি কার জন্য এগুলো করতেছেন? সব ঠিক আছে, মানলাম আপনি পৃথিবীতে যতদিন থাকবেন ততদিন আপনার সব কিছু। কতদিন থাকবেন আপনি পৃথিবীতে? যেমন ভাবে অর্থ উপার্জন করতেছেন, যেমন ভাবে চুরি করতেছেন, যেমন ভাবে প্রতারণা করতেছেন, মনে হচ্ছেন আপনি কোনোদিন পৃথিবী থেকে আর বিদায় নেবেন না। মনে হয় আপনি পৃথিবীতে সারাটা জীবন থাকবেন। কাজেই ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। প্রতিটা কাজ করার আগে একটু ভাববেন যে না জানি আমার এই কাজের মাধ্যমে মানুষ কষ্ট পায় কিনা, না জানি আমার এই কাজটা ঠিক হচ্ছে কিনা। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় আদালত হলো মানুষের বিবেক। বিবেক, যার বিবেক ঠিক থাকে তার কোনো কিচ্ছু লাগে না, তার কিছুই লাগে না। কারণ আপনার বিবেক ঠিক থাকলে আপনি এমনিই সব বুঝতে পারবেন যে এটা আমার ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে। কাজেই আমরা সাহাবীদের জীবনের দিকে লক্ষ্য করি, তারা পুরা বিশ্বের খলিফা হওয়ার পরেও একটু ভাতার জন্য কত তারা করছে, লক্ষ্য করে চলেছে। আর আমরা আজকে যদি গ্রামের একজন মেম্বার হতে পারি, নেতা হতে পারি, তাহলে পিছনে আর দেখার সময় নেই। যত চুরি, লম্পটগিরি, বাটপারিগিরি সব আমাদের মধ্যে হয়ে যায়।